আয়োজনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমাদের গোকুলের অহংকার, বগুড়া সদর উপজেলার অহংকার, বিএনপির অহংকার, আমার বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব এস মাকতুম আহমেদ খান রুবেল ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমা আক্তার উপস্থিত আছেন। জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সদরের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে বসা আমার বিএনপির মহিলা দলের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময়ে ইফতারের সময় আপনাদের আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার রুবেল ভাই বলেছেন আমরা যে কাজ করতেছি গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে, সেই কথাটা জনাব রুবেল ভাই আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন। আমি সেটা দেখেছি। গততে ঢাকায় সারা বাংলাদেশের একটা বিএনপির বর্ধিত সভা হয়েছিল। সেই বর্ধিত সভায় বিএনপির বগুড়া থেকে আমার এই সদর উপজেলার নেতা জনাব এস মাকতুম আহমেদ খান রুবেল ভাই সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই বক্তব্যে আমি শুনেছিলাম আমার নেতা, আমার সদর উপজেলার সংগ্রামী নেতা, যার নেতৃত্বে সদর উপজেলার নেতৃত্বে রাজপথ কেটে ওঠে, সেই নেতা আমাদের সদর মহিলা দলের কথা বলেছেন। এই সদর মহিলা দল আমাদের একাই কৃতিত্ব নয়, আমাদের নেতা নাজমা আপা তার কৃতিত্ব আছে। সে দীর্ঘদিন সদরের রাজনীতি করেছেন, তারপরে তিনি জেলার নেতৃত্বের দায়িত্ব নিয়ে আমাদের সদরের দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে থেকে, আপনারা সবাই আমাদের সাথে থেকে আগামীতে যে নির্দেশনায় আসবে সেই নির্দেশনায় পানি শীষের পক্ষে কাজ করে আমরা আমাদের পথে এগিয়ে যাবো। এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ইফতারের মুহূর্তে সবাইকে ভালো রাখার আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।